ওই ইলেকশনটা হলো ওইটা হলো বাহানা, সময়টাকে উনি বইলা ঠেকে গেছে। কাজে এইটাকে প্রথমে শিফট করার জন্য উনি উনার একজন মহিলা মন্ত্রী দিয়া বা উপদেষ্টা দিয়া রিজওয়ানা হাসানকে দিয়ে বলাইছেন, না না স্যার ঠিকই বলছে, ডিসেম্বরে ইলেকশন হওয়া সম্ভব, কিন্তু এটা জুন পর্যন্ত যাইতে পারে। দেশটাকে যারা চালাচ্ছে, ইউটিউবার যারা বা তাদের ইউনুস সাহেব যাদের কথায় বেশি কর্ণপাত করেন, তারা কিন্তু দূরে এবং কাছে থেকে বলতেছে ইলেকশন, নির্বাচন, যারা নির্বাচন চায় এরা হলো ভারতের এজেন্ট। আমি সত্যের পাগল, মুক্তিযুদ্ধের পাগল, গণতন্ত্রের পাগল, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, তার শিক্ষা, চাকরি, তার মানবতা, ধর্মনিরপেক্ষতার আমি পাগল, আমি সেই ফজু পাগলা। তিনি যে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে আমি ইলেকশন দিব 25 সনে, সেইটাও এখন একটা সাংঘর্ষিক ব্যাপার হিসাবে, ঝগড়া কীর্তনের ব্যাপার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। উনি এখন নিজেই বলেছেন না, হ্যাঁ ডিসেম্বর না, এই জুনের মধ্যে ইলেকশন হবে। ওই ইলেকশনটা হলো ওইটা হলো বাহানা, সময়টাকে উনি বইলা ঠেকে গেছে। কাজে এইটাকে প্রথমে শিফট করার জন্য উনি উনার একজন মহিলা মন্ত্রী দিয়া বা উপদেষ্টা দিয়া রিজওয়ানা হাসানকে দিয়ে বলাইছেন, না না স্যার ঠিকই বলছে, ডিসেম্বরে ইলেকশন হওয়া সম্ভব, কিন্তু এটা জুন পর্যন্ত যাইতে পারে। দেশটাকে যারা চালাচ্ছে, ইউটিউবার যারা বা তাদের ইউনুস সাহেব যাদের কথায় বেশি কর্ণপাত করেন, তারা কিন্তু দূরে এবং কাছে থেকে বলতেছে ইলেকশন, নির্বাচন, যারা নির্বাচন চায় এরা হলো ভারতের এজেন্ট। ভারতের এজেন্ট ছাড়া কেউ দেশে নির্বাচন চায় না। কেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়প্রকাশ নারায়ণ বলছিল বেশ 1-1.5 মাস আগে যে বাংলাদেশে যেদিন নির্বাচিত সরকার হবে সেদিন আমাদের সঙ্গে সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কাজে বাংলাদেশে নির্বাচন হওয়া দরকার। কাজে জয়শঙ্কর যেহেতু বলছে বাংলাদেশে নির্বাচন হওয়া দরকার, কাজে এই কথাটা যেই বলবে সে হলো জয়শঙ্করের দালাল এবং ভারতের দালাল। একটা ছেলে কালকে রাত্রে 1টার সময় আমি ঘুমাইতে যাব, ইউটিউবটা টিপ দিছি, খুব বকাবকি করতেছে। ইউটিউবার, নামটা আমি বলবো না, এবং বকাবকি করতে প্রথমে আব্বাস সাহেবরে 2টা বকা দিছে, ফখরুল ইসলাম আলমগীর সাহেবরে 2টা বকা দিছে ইউটিউবে। এরপরে শুরু হইল আমার নামে বকা, এবং নামটা এইরকম আমাকে বলতেছে ফজু পাগলা, ফজু পাগলা। আমাকে এই টাইটেলটা দিছে একজন মহান ব্যক্তি, উনি একজন উলামায়ে কেরাম এবং ওয়াজিনে কেরাম, ওই যে ওয়াজের মাঠের মধ্যে, উনি আবার একজন মুফতি, উনি নাকি আল্লাহর কাছের বন্ধু। কিন্তু আল্লাহ কিন্তু কইছে কোনো মুসলমানের নাম যদি তুমি বিকৃত করে বলো তুমি মহাপাপী হো, বা ওনাদের পাপ হয় কিনা আমি জানি না, বলো ফজু পাগলা। আমি ওই আলবদরের ছেলেকে বলি, ইয়েস আমি ফজু পাগলা। আমি কি এর পাগলা জানো তুমি? আমি মুক্তিযুদ্ধের পাগলা, আমি সত্যের পাগলা, আমি সত্যের পাগল, মুক্তিযুদ্ধের পাগল, গণতন্ত্রের পাগল, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, তার শিক্ষা, চাকরি, তার মানবতা, ধর্মনিরপেক্ষতার আমি পাগল, আমি সেই ফজু পাগলা। এবং যতদিন বাইচা থাকবো এই দেশে আমার মৃত্যু না হওয়া অথবা আমাকে হত্যা না করা পর্যন্ত আমি বলেই যাব যে মুক্তিযুদ্ধ ছাড়া, মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন ছাড়া বাংলাদেশ হয় নাই এবং হবে না। এবং যারা মুক্তিযুদ্ধকে মানে না তারা হলো আলবদর রাজাকার অথবা তাদের সন্তান। আমি কথাটা বলে লই, কালকে দেখলাম আমাকে বকাবকি করতেছে এই ছেলেটি। আমি তো পরে তার নাম বলবো, আরো অনেক কিছুই জানতে পারবেন আপনারা। আমার কথাটা হলো, কেন নির্বাচন চায়? কাজে নির্বাচনটা এদেশে হইতে হইলে যারা ইউনুস সাহেবের কাছের লোকজন যারা আছে, যারা ইউটিউব দিয়ে বাহির থেকে সারা বাঙালি জাতির একটা অংশ, ওই যে হিজবুত তাহারির, তারপরে এই যে টুপি মাথায় দিয়ে চলে, এদেরকে কি বলা হয়, এই কি জনতা, তৌহিদি জনতা। এই যে তৌহিদি জনতার নেতারা যারা বাহির থেকে এদেরকে পরিচালনা করে, এরা কেউই নির্বাচন চায় না। চায় না বলে আমি বলছি নির্বাচনটা এখানে অনিশ্চিত। এটা হলো একটা। 2 নম্বর হলো নির্বাচনের ব্যাপারে এখন একটা ধর্মীয় খেলা চলছে। সেই খেলাটা হলো আমি প্রত্যেক দিন দেখতেছি মাঠে মাঠে ওয়াজিনে কেরামরা, মৌলানা সাহেবরা যে ওয়াজ মাহফিল করে, সেইখানে ও ভাইয়েরা গো, ইউনুস সাহেব যতদিন জীবিত আছে ততদিন আমরা ইলেকশন চাই না। হ্যাঁ,
কিসের ইলেকশন? গণতন্ত্র গণতন্ত্র কোনো আমাদের ইসলাম সমর্থন করে না। মোহাম্মদ গণতন্ত্র করছে না? তাইলে বলেন গণতন্ত্র, নাউজুবিল্লাহ। আবু বক্করের গণতন্ত্র চাই। আবু বক্করকে আমাদের ইউনূস সাহেব, হযরত আবু বক্কর হইল আমাদের ইউনূস সাহেব, সেই গণতন্ত্র চায় তারা। এটা প্রত্যেক মাঠে মাঠে প্রতিদিন ওয়াজের মধ্যে তারা বক্তৃতা করে বেড়ায়, কান্দে, দোয়া করে আল্লাহ ইউনূস সাহেবকে সারা জীবন ক্ষমতায় রাখো। আবার এরাই কিন্তু 2 বছর আগে ইউনূস সাহেবকে সুৎখোর বলে যে ফতোয়া দিছে, এটা আমি আর বললাম না। কাছে এরাই এই জিনিসটাকে টোটাল বিভ্রান্ত করিয়া দেশটাকে এমন একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, যে অন্ধকার বিদূরিত করতে অনেক সময় লাগবে।